শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো, তো প্রত্যেক দিনকার মতন আজকে ভোর উঠে মুখ টুক ধুয়ে কাঁচা শাড়ি পরে নিয়েছি। আর দেখলেই তো সকালবেলায় তোমাদের সাথে আমি শেয়ার করলাম, টহল দিয়ে চলে গেল। ওই কার্তিক মাস প্রত্যেক দিন কিন্তু ভোর 4টের সময় টহল দিয়ে দেখো ওইদিকে চলে গেল। আমি এখানে জল, এই হাঁচকা কল থেকে জল নিলাম, দিয়ে পরে মাড়ুলি দেবো। প্রত্যেক দিন তোমাদের সাথে মন্দিরে মাড়ুলি দেওয়া, ধূপ দেওয়া, সকালে যে কাজগুলো করি শেয়ার করি। কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, এখানে যেহেতু আমার ভিডিওতে অনেকবারই দেখেছো তোমরা, কালী মন্দির, দুর্গা মন্দির, হরি মন্দির সব একটা জায়গাতে আছে। তো একটা জায়গাতে এলে পরে মানে মাড়ুলি ধূপ দেওয়া হয়ে যায়। আর এখনও পর্যন্ত আকাশটা পরিষ্কার হয়নি, অন্ধকার মানে অন্ধকার আছে, কিন্তু এইখানে সারা রাতই লাইট জ্বলে, কোনো অসুবিধা নেই। আর ওইখানে দুর্গা মন্দিরে প্রথমে মাড়ুলি দিলাম, তারপরে এখানে কালী মন্দিরে দিয়ে দিলাম, আর এইখানে হরি মন্দিরেও দিয়ে দিচ্ছি মাড়ুলি। আর রাস্তাতেই কিন্তু গোবর পেয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে গরু নেই, কিন্তু রাস্তাতে অনেক রাতে এখানে মানে গরু থাকে মন্দিরে, তো সেখান থেকে প্রত্যেক দিন কিন্তু আমি গোবর রাস্তাতেই পেয়ে যাই। তো চলো একটু করে মন্দিরেও জল দিয়ে দিলাম। এই মন্দিরে মাড়ুল দেওয়ার সময় একটু জল দেওয়ারও নিয়ম রয়েছে। আর এখানে সুন্দর হরি মন্দিরে তুলসী গাছ হয়েছে। আর এই বট গাছটা কিন্তু বহু পুরনো বট গাছ। আমি তো আজ 16 বছর এসেছি এখানে, কিন্তু আমার বর বলে কি ওর জ্ঞানের আগের থেকে ওই এই মন্দিরটা হওয়ার সময় তখন এই চারপাশটা ফেটে গেছিলো, সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আর চারপাশটা লাইট জ্বলছে, কিন্তু এই বট গাছটা দেখো কত শিকড় বাকড়, রাতে একটু দেখতে কেন অন্যরকম লাগছে জায়গাটা, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, জায়গাটা বট গাছের লাইটগুলো পড়ছে, শিকড়গুলো ঝুলছে। তো চলো, আমার মন্দিরে দেওয়া মাড়ুলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে ধর রাস্তার ধারে আসছি, আর শিব মন্দিরের লাইটগুলোও কিন্তু সারা রাত জ্বলে। ওই জন্য একটু অন্ধকার হয়ে উঠলো, মানে রাত করে উঠলেও কোনো অসুবিধা হয় না। এখন তো 5টার পরে একদম সকাল হচ্ছে। তো আমি শিব মন্দিরেও মাড়ুলি দিয়ে চলে এলাম, এখন বাড়িতে চলে এসেছি। দেখো, তো বাড়িতেও এখন যেখানে চৌকাঠাতে জল মানে মাড়ুলি দেবো, তারপরে তারপর মাছ উঠানে মাড়ুলি দেবো। আর প্রত্যেক দিন কিন্তু আমি টাটকা জল ওই কলতলা থেকে নিয়ে নিই, বাড়ির সামনেই যেহেতু হাঁচকা কলটা আছে, প্রত্যেক দিন টাটকা জল নিই, তারপরে আমি মাড়ুলি দিতে যাই। আর গোবরটা তো রাস্তাতেই পেয়ে যাই। তো মন্দিরে মাড়ুলি দেওয়া হলো সব মন্দিরে, তারপরে ঘরেও মাড়ুলি, একটা লাস্টে দুয়ারেও মাড়ুলি। আর এখানে যে গোবর জলটা বালতিতে গুলে রেখেছি, সব গোবর জল গোটায় কৃষ্ণ নাম করে গোটায় ছড়িয়ে দেবো। সকালবেলায় কিন্তু এটা নিয়ম আছে যে গোটা ঘরে একটু গোবর জল ছড়া দিতে, রাস্তাতে গোবর জল একটু দিতে, মানে গোটা ঘর আর কি শুদ্ধ হয়ে যায়। আমাদের হিন্দু ধর্মের গোবরটা কিন্তু একটা শুদ্ধ জিনিস হিসাবে আমরা মানি। আর গাড়িটা তো আমাদের এখানেই থাকে দুয়ারের সামনে। আর সকালেও কিন্তু আমি প্রত্যেক দিন গাড়িতে চাকাতে জল ধূপ সকালেই দিয়ে দিই। আমি জল ধূপ দেওয়া মানে দিয়ে দিই আর কি। সকালে স্কুলে বেরোবে, আর তোমরা তো জানোই যে গাড়িটাই আমাদের ভাত ঘর, ওই জন্য বাড়িটাতে ধূপ জল আমি সকালেই দিয়ে দিই। ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিয়েছি, পীতাম্বরী পাউডার দিয়ে সুন্দর করে মেজে দিলাম। ঠাকুরের জায়গাটাও দেখো সুন্দর করে পরিষ্কার করে একটা সকাল সকালই ধূপ দিয়ে দিলাম। তো নিচের মন্দিরে সমস্ত কাজ ছেড়ে আবার আমি চলে এসেছি ছাদে। তো ছাদেও এইখানে আমি একটা মাড়ুলি দিয়ে দিচ্ছি তুলসী মঞ্চতে। আর তুলসী মঞ্চটাও পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, একটু তুলসী তলাতেও সকাল সকাল জল দিয়ে দিচ্ছি। সেই 4টের সময় উঠেছি, তারপরে অন্ধকার ছিল, এখন আকাশটা দেখো হালকা পরিষ্কার হয়ে আসছে। আর এই সকালের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। পরে আমি একটু চা খেলাম, বসলাম, আর একটু পরিষ্কার হলাম। আর প্রত্যেক দিন এইখান থেকে কিন্তু আমি ফুল তুলে নিয়ে যাই। দেখো ঘাসের উপরে কত ফুল পড়ে আছে, আর শিশিরে একদম ঘাস পুরো ভেজা ভেজা, প্রচণ্ড শিশির পড়ছে। আর আমাদের গ্রামের এই বাড়িটা সবথেকে পুরনো বাড়ি। আর দেখো কেমন লাগছে বাড়িটা দেখতে, একদম ভেঙে চুরে গিয়েছে। আর এখানে বাড়িতে ওদেরই এখানে সাদা ফুলের গাছ আছে, আমি প্রত্যেক দিন এখান থেকে সাদা ফুল তুলে নিয়ে যাই। তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো চা খেয়ে ফুল তুলতে গিয়েছিলাম, অনেকটাই পরিষ্কার হলো। আর দেখলেই তো একটা বাড়ির মধ্যে তো একটু পরিষ্কার না হলে না একটু সাপ পোকেরও ভয় থাকে। তো চা খেয়েই গিয়েছিলাম, তারপরে আমি আরেকবার এখানে চা বসাচ্ছি, কারণ আজ তো মঙ্গলবার, তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে ওই জন্য। আর মেয়েগুলো রাতে বইগুলো নিয়ে এখানে পড়তে বসেছে, গোটাই আর নি।
তারপরে দেখো আমরা দুজনাতে একবার চা খেয়ে নিলাম, এখন পরিষ্কার হয়ে গেল। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই মুখ টুক ধুয়ে এবার গাড়িটা বের করছে, কারণ বাচ্চাগুলোকে আনতে যাবে। ও আসুক, তারপরে আবার ছোটো মেয়েটাকে আমি এখানে তুলে দিয়েছি। আর এখন সূর্য মামা ওই দিক থেকে উকি ঝুঁকি মারছে। সূর্য মামা এবার উঠবে, আর মেয়ের জন্য একটু টিফিনে সুজি বানিয়ে দিচ্ছি। মেয়েকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে চলে এসছে, ওকে আমি ড্রেস ফ্রেস সব কিছু পরিয়ে দিচ্ছি। একটু জেলি দিয়ে বিস্কুট খাচ্ছে, আর সুজিটা করে দিলাম। আস্তে আস্তে জেলিটা চেটে চেটে খাচ্ছে, দুটো বিস্কুট ভরেও নিয়েছে ও। আর বাইরে দুয়ারে বসেছি, প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট বসি, তোমাদের দাদাভাই আসে। আর এখানে দুটো গরু এসেছে, ভগবতী আর কি, সকাল সকাল দেখো। তো মেয়ে দুটো রুটি নিয়ে এলো, ভগবতীগুলোকে দিল। তো সকাল সকাল ভালোই হলো। আর দেখো দেখতে দেখতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছে, বাকি বাচ্চা মেয়েকেও তুলে দিয়েছি। আর আজকে একটু কম যাচ্ছে বাচ্চাগুলো। তো দেখো আমি কিন্তু সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে আবার আমি ছাদে চলে এসেছি। তো যেহেতু দুটো মেয়ে আছে, তো ওদের অনেক বাসি জামা কাপড়, আমারও নাইটি প্রত্যেক দিন কেচে ধুয়ে দিই। আর তারটা ছিটে গেছে, টাঙানোই হয়নি, তো নিচেই মেলে দিচ্ছি, নিচেও কিন্তু সুন্দর শুকিয়ে যায়। তো বাসি কাজ করে স্নান টান করে জামা কাপড় মেললাম এখানে। আর আজকেও কিন্তু সুন্দর রোদ দিয়েছে, বেশ ভালো, জামা কাপড় সব শুকিয়ে যাবে। আবার স্নান করে তুলসী তলায় জল দিলাম, ধূপ দিলাম। স্নান করে তখন তো সকালে কাঁচা কাপড়ে দিয়েছি, এখন স্নান টান করে আরেকবার দিলাম। আর ভাতের জলটা আমি বসিয়ে গিয়েছিলাম। তো এখানে আমি চাল ধুয়ে রেখেছি, তো চালটা এখন দিয়ে দিচ্ছি। ভাতটা 1-1.5 ঘন্টা মতো সেদ্ধ হবে। তো ভাতটা হোক, এখানে বাসি রুটি আছে, জলখাবারে খেয়ে নেবো। আর আমি স্নান করে প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দিয়েছিলাম, ঠাকুরের বাসনগুলো নামিয়ে দিলাম। আর কতগুলো চা খাওয়া বাসনগুলো এই ডাইনিংয়ে উপর করে দিয়েছিলাম। তো সেইগুলো এবার জায়গার জিনিস জায়গা মতো রাখি। আর কালকে যে মুড়ি খাবার জন্য সকালে ডালটা করেছিলাম, খাওয়াই হয়নি, দেখো খারাপ হয়ে গেছে, ফেলে দেবো ডালটা। তো আর একটু মতো সুজি করে রেখেছিলাম, বড় মেয়েটা খাইতে খাবে। আর তোমাদের দাদাভাই স্কুল থেকে এখনও আসেনি, কিন্তু সবজি একবার এসেছিলো, সবজিটা মানে দিয়ে গেছে। তারপরে আমি পুজো টুজো করলাম, তারপরে মেয়েদিকে জলখাবার দিলাম। তারপরে তোমাদের দাদাভাই আসলো, তো তখন ওকে মুড়ি দিলাম খেতে, আমি তখন সবজি কাটতে বসলাম। কুমড়ো নিয়ে এসছে, আমি খুব লাল শাক খেতে ভালোবাসি, লাল শাক নিয়ে এসছে, বেগুন, ধনেপাতা, টমেটো, মানে এখন তো হালকা হালকা শীত পড়েই গেছে, সুন্দর বাজারে কিন্তু এখন বেগুন, টমেটো, ধনেপাতা আসছে। তো সেই সবজিগুলো আজকে কী কী সবজি করব সেগুলোই কেটে নিচ্ছি। তো যারা আমার থেকে বয়সে বড় তারা আমার প্রণাম, যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো। আর কোথায় আমি ভুল করছি ঠিক করছি সেটাও কিন্তু একটু কমেন্টে জানিও। তো দেখো তোমাদের সাথে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি একদম ভোর ভোর থেকে, একবেলা কিন্তু পার হয়ে গেল। তো আমি লাল শাকটা বাদাম দিয়ে ভাজলাম, আজকে শীতের প্রথম বেগুন পোড়ালাম আর টমেটো পোড়ালাম। আর একটু ডাল করেছি, ভাতও হয়ে গেছে, কুমড়ো সবজিটা হলেই হয়ে যাবে। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, কুমড়োর তরকারিটা আর হলো না, কারণ তোমাদের দাদাভাই গাড়িটা একটু ঠিকঠাক করতে নিয়ে যাবে। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ।